কেমন হবে যদি আপনার প্রমোশন বা পদোন্নতি আপনার জন্য আর্থিক লাভের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জন্য এটাই ছিল গত এক দশকের কঠিন বাস্তবতা। কিন্তু কি হবে যদি বর্তমান সর্বনিম্ন ৮,২৫০ টাকার মূল বেতন এক লাফে বেড়ে ৩০,০০০ টাকায় উন্নীত হয়? অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আগামীর রাষ্ট্র সংস্কার পরিকল্পনায় বৈষম্যহীন নবম পে স্কেল এখন সময়ের দাবি। আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে বিএনপির অবস্থান, সম্ভাব্য কমিশন গঠন এবং কর্মচারীদের জন্য নতুন প্রস্তাবে কি থাকছে তার চুলচেরা বিশ্লেষণ করব। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই আলোচনা আপনার অধিকার ও ভবিষ্যৎ সম্পর্কিত। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সরকারি চাকরি ও বেতন সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে সরকারি কর্মচারীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপি তাদের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মানের সাথে সঙ্গতিপূর্ণ একটি ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করা হবে। দলটির নীতি নির্ধারকরা বারবার বলছেন, ক্ষমতায় গেলে বা রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে তারা একটি বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণা করবেন। সূত্রমতে এই পরিকল্পনা বাস্তবায়নে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পে কমিশন গঠনের প্রাথমিক রূপরেখা নিয়ে কাজ চলছে। কমিশনের সম্ভাব্য প্রধান হিসেবে সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকের সাবেক বিকল্প পরিচালক জাকির আহমেদ খানের মতো অভিজ্ঞ ব্যক্তিদের নাম আলোচনায় আসছে। কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এখন প্রশ্ন হল, কেন এই নতুন পে স্কেলের জন্য এত তোড়জোড়? উত্তরটা লুকিয়ে আছে ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলের ভয়াবহ বৈষম্যের মধ্যে। অষ্টম পে স্কেলে ২০টি গ্রেড থাকলেও এর মূল সমস্যা ছিল গ্রেডগুলোর মধ্যকার বেতনের আকাশ পাতাল ব্যবধান। কর্মকর্তা গ্রেড ১ থেকে ১০, এই অংশে প্রতি ধাপে গড় বেতন বৃদ্ধির হার প্রায় ২০% বেশি। কর্মচারী গ্রেড ১১ থেকে ২০, এই অংশে সেই বৃদ্ধির হার মাত্র ৪% কাছাকাছি। এই বিশাল ব্যবধানের কারণে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য পদোন্নতি আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে বার্ষিক 5% ইনক্রিমেন্টে যে টাকা বাড়ে, পদোন্নতি পেলে তার চেয়েও কম বাড়ে। ফলে প্রশাসনে তৈরি হয়েছে এক অদৃশ্য স্থবিরতা। বৈষম্যটা শুধু মূল বেতনেই নয়, বরং বাসা ভাড়াতেও প্রকট। যেখানে একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাসা ভাড়া ভাতা ৩৫,০০০ টাকারও বেশি, সেখানে একজন নিম্ন পদের কর্মচারীর ভাতা মাত্র ১,৬০০ টাকার কাছাকাছি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই বৈষম্য দূর করাই হবে তাদের অগ্রাধিকার। আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, ভারতে সর্বনিম্ন বেতন ১৮,০০০ রুপি এবং গ্রেড ১৮টি। পাকিস্তানে গ্রেড ২২টি। বাংলাদেশে গ্রেড ২০টি হলেও সর্বনিম্ন বেতন মাত্র ৮,২৫০ টাকা, যা বর্তমান বাজার মূল্যে অমানবিক। কর্মচারী সংগঠনগুলো এবং বর্তমান সংস্কারকামী গোষ্ঠীগুলো একটি ১০ বা ১২ ধাপের বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছে। ধাপ গ্রেড, মূল বেতন টাকা, ধাপে বৃদ্ধির হার পার্সেন্ট। দশম ৩০,০০০ টাকা, নবম ৩৬,০০০ টাকা, অষ্টম ৪৩,২০০ টাকা, সপ্তম ৫১,৮৪০ টাকা, ষষ্ঠ ৬২,২০৮ টাকা, পঞ্চম ৭৪,৬৫০ টাকা, চতুর্থ ৮৯,৫৮০ টাকা, তৃতীয় ১,০৭,৪৯৬ টাকা, দ্বিতীয় ১,২৮,৯৯৫ টাকা, প্রথম ১,৫৪,৭৯৪ টাকা। এই কাঠামোর সুবিধা হল প্রতিটি ধাপে ২০% হারে বেতন বৃদ্ধি পাবে, যা পদোন্নতিকে আনন্দদায়ক করবে এবং বৈষম্য কমিয়ে আনবে। বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ সহ বিভিন্ন সংগঠন বিএনপির এই সংস্কারমুখী চিন্তাভাবনাকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের দাবি, শুধু বেতন বাড়ানোই নয়, বরং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে, যা পূর্ববর্তী সরকার বাতিল করেছিল। একটি দেশের প্রশাসনের মূল চালিকা শক্তি হল সরকারি কর্মচারীরা। ২০১৫ সালের পর নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে, তাতে ৮,২৫০ টাকায় বেতনে সৎভাবে জীবনযাপন করা অসম্ভব। বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও নবম পে স্কেল গঠনের উদ্যোগ যদি সফল হয়, তাহলে তা হবে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য এক নতুন দিগন্ত। আপনার কি মনে হয়,
সর্বনিম্ন বেতন 30,000 টাকা এবং 10 ধাপের পে স্কেল কি বর্তমান সময়ে যৌক্তিক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার সহকর্মী ও নীতি নির্ধারকরা এই যৌক্তিক দাবির গুরুত্ব বুঝতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।